র্যাপার থেকে নেপালের প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র সাহা। মাত্র ৩৫ বছর বয়সে নেপালের প্রধানমন্ত্রী হয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন বালেন্দ্র সাহা। এক সময়ের জনপ্রিয় র্যাপার থেকে কাঠমান্ডুর মেয়র, আর সেখান থেকেই সরাসরি দেশের শীর্ষ নেতৃত্বে তার এই যাত্রা নেপালের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তরুণ এই নেতাকে ঘিরে এখন নতুন প্রজন্মের বিশাল প্রত্যাশা, যারা পুরনো রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে পরিবর্তনের অপেক্ষায় ছিল। বালেন্দ্র সাহা, যার জন্ম ১৯৯০ সালে, যিনি বালেন নামে অধিক পরিচিত, একজন নেপালি রাজনীতিবিদ, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং র্যাপার, যিনি ২০২৬ সাল থেকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালে নেপালের সাধারণ নির্বাচনে তার দলের ভূমিধস বিজয়ের পর তিনি এই পদে অধিষ্ঠিত হন। ৩৫ বছর বয়সে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ কর্মরত রাষ্ট্রনেতা। এর আগে তিনি ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত কাঠমান্ডুর ১৫তম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। বালেন্দ্র সাহার শৈশব ও শিক্ষা। বালেন্দ্র সাহা ১৯৯০ সালের ২৭শে এপ্রিল কাঠমান্ডুর নারীদেবী মহল্লার একটি মৈথিলি পরিবারে জন্মগ্রহণ করেন। ৪ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। তার বাবা রামনারায়ণ সাহা একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন এবং তার মা ধ্রুবদেবী সাহা ধনুষা জেলার একজন গৃহিণী। তার বাবার নারীদেবী আয়ুর্বেদিক হাসপাতালে বদলি হওয়ার পর তার বাবা মা মহত্তেরির একধারা থেকে কাঠমান্ডুতে চলে আসেন। বালেন্দ্র সাহা এলিয়ান্স একাডেমিতে পড়াশোনা করেন এবং সেখান থেকে এসএলসি সম্পন্ন করেন। সাহা তার ১২তম ক্লাস পড়াশোনার জন্য বিএস নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন। তিনি হিমালয়ান হোয়াইট হাউস ইন্টারন্যাশনাল কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং এরপর ভারতের এনআইটিটি বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। সাহা কাঠমান্ডু বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণার জন্য পর্যটন ও অর্থনীতি প্রসারের জন্য নেওয়ার ঐতিহ্যবাহী কাঠামোর সংরক্ষণ হিসেবে একটি গবেষণা ফেলোশিপ লাভ করেন। বালেন্দ্র সাহার সঙ্গীত জীবন। সাহা ২০১০-এর দশকের শুরু থেকে নেপালের হিপ হপ অঙ্গনের সাথে জড়িত। তিনি ২০১২ সাল থেকে প্রথম একক সড়ক বালক প্রকাশ করেন, যেটি তিনি নবম শ্রেণীতে পড়ার সময় লিখেছিলেন। এই ট্র্যাকটি শহরে যুবকদের কষ্টের প্রতিফলন ঘটায় এবং নেপালি হিপ হপ সম্প্রদায়ে তার প্রবেশের সূচনা ঘটে। ২০১৩ সালে ইউটিউব ব্যাটল র্যাপ সিরিজ র বাজে অংশগ্রহণের পর তার পরিচিতি বাড়ে এবং তিনি নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ হপ সম্প্রদায়ের মধ্যে স্বীকৃতি লাভ করেন। শাহের সঙ্গীত ছিল মূলত সামাজিক সচেতনতামূলক বিষয়বস্তুর জন্য পরিচিত, যেখানে নেপালের দুর্নীতি, বৈষম্য ও শহুরে জীবনের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। একটি উল্লেখযোগ্য ট্র্যাক হলো বলিদান, অর্থাৎ নেপালি ভাষায় যাকে বলা হয় ত্যাগ, যা রাজনৈতিক দুর্নীতির সমালোচনা করেছিল এবং তরুণ শ্রোতাদের সাথে সংযোগ স্থাপন করেছিল। অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে এবং তার রাজনৈতিক জীবনের আগ পর্যন্ত তার জনপরিচিতি বৃদ্ধিতে অবদান রাখে এই গানটি। বালেন শাহ মূলত রাজনীতিতে প্রবেশ করেন ২০২০ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনের মাধ্যমে। ২০২১ সালে ১৭ ডিসেম্বর তার ফেসবুক পেজের মাধ্যমে ঘোষণা করেন যে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার প্রচারণার মূল বিষয়গুলো ছিল বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক যান চলাচল নিয়ন্ত্রণ, জনসেবা প্রদান, দুর্নীতি দমন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শহরের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। এবং শেষ পর্যন্ত তিনি তার অঙ্গীকার রেখে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। ২০২৫ সালে নেপালের জেএনজি বিক্ষোভী মূলত বালেন্দ্র সাহার জীবন পরিবর্তন করে দেন। শেষ পর্যন্ত তিনি রূপান্তরিত হন নেপালের প্রধানমন্ত্রী হিসেবে। ২০২৫ সালের ২৮শে ডিসেম্বর শাহ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি এর সাথে একীভূত হন এবং দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ২০২৬ সালের নেপালি নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে জয়ী হয়ে বালেন শাহ ২৭ মার্চ ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং শপথ বাক্য পাঠ করেন। বালেন্দ্র শাহ ব্যক্তিগত জীবনে জনস্বাস্থ্য পেশাজীবী সাবিনা কাফনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তার স্ত্রী ও কন্যার সাথে ৩ কোণের গৈরিগাঁওতে বাস করেন বর্তমানে। স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করা বালেন্দ্র শাহের জন্য ছিল এক চ্যালেঞ্জিং পদক্ষেপ।
তবে তার নেতৃত্বে তার দল নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মতো অভিজ্ঞ নেতাকে পরাজিত করে তিনি যে নাটকীয় জয় তুলে নেন তা বিশ্ব রাজনীতিতে বিরল। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল তাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেন। বালেন্দ্র শাহের এই অভাবনীয় উত্থান মূলত তরুণদের পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষারই প্রতিফলন। দীর্ঘদিনের দুর্নীতি ও স্বজনপ্রীতিতে জর্জরিত নেপালের মানুষ এখন তার নেতৃত্বে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থার স্বপ্ন দেখছে। তবে বালেন শাহ ইতোমধ্যে নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা নেপালকে মূলত 100 বছর এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করছেন নেপালের বর্তমান জনগণ। নেপালের যে স্বজনপ্রীতি ছিল, ঘুষ ছিল, সেই দিকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বালেন শাহ। সেই সুবাদে নেপালের যে শ্রম ও কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা মন্ত্রী ছিলেন দীপক কুমার শাহ, তার ক্ষমতার অপব্যবহার করে নিজের ওয়াইফকে চাকরি দেওয়ার বালেন শাহ তাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করেন। এই একটি সিদ্ধান্তই নেপালকে 100 বছর এগিয়ে নিতে সাহায্য করবে, কেননা এখন থেকে মানুষ দুর্নীতি করার জন্য কয়েকবার ভাববে। এছাড়াও নেপালের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন বালেন শাহ। নেপালের শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন বালেন শাহ সরকার। স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক দল অনুমোদন, সব ধরনের ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পাসগুলো থেকে এসব সংগঠনের অস্তিত্ব সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র রাজনীতির পরিবর্তে অন্য আরেকটি অরাজনৈতিক স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়েছে, যাতে করে সকল শিক্ষার্থীরা তাদের প্রকৃত দাবি তুলে ধরতে পারেন। এছাড়াও এখন থেকে নেপালে সরকারি স্কুল বাদে সব ধরনের প্রাইভেট স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে মেয়েকেও পড়তে হবে নেপালের সরকারি স্কুলে। তো দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয় নেপাল কি তাদের যোগ্য একটি প্রধানমন্ত্রী পেয়েছে? কমেন্টে জানিয়ে যান আপনাদের মতামত।